ওম নমঃ শিবায়। জয় শ্রীদেবের জয়। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটতে চলেছে। আগামী 15 থেকে 20 দিনের ভিতরে বিশেষ যে পরিবর্তনগুলো আপনারা লক্ষ্য করবেন, যে ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটে যাবে, সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা কোন কোন বিষয়ে পরিবর্তন লক্ষ্য করবেন, কোন কোন সমস্যা আপনাদের দূর হবে, আর কোন কোন সমস্যাকে আপনারা কম করতে পারবেন, বা কি কি ব্যাপার আপনাকে এখনও ধ্যান রাখতে হবে, সেগুলো আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। তাই আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে আপনার কোন কোন জায়গায় কি কি বিশেষ পরিবর্তনগুলো হতে চলেছে, বা আপনার কি কি উন্নতি, কি কি লাভবান হবেন, সেটা সম্পর্কে জানতে পারবেন। তো চলুন ভিডিওর মূল আলোচনায়। ভিডিওতে শুরুতে একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। আপনার মতো করে কমেন্ট করবেন অথবা ওম নমঃ শিবায় অবশ্যই লিখবেন। মকর রাশি রাশিচক্রের 10ম রাশি মকর রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং শনিদেব। শনিদেব এই মুহূর্তে আপনার রাশি থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে, অতএব শনিদেবের 7.5 শেষ পর্যায়ে কিন্তু চলছে। সর্বপ্রথমত যেটা গুরুত্বপূর্ণ লক্ষ্য করবেন, আপনারা হয়তো অলরেডি যে সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, যে কি আপনাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, কোনো কাজ হয়েও হয়নি, কোনো কাজ হয়ে যাওয়ার কথা ছিল বাট আটকে গেছে, নেগেটিভ চিন্তাভাবনা, বা আপনার স্বাস্থ্যক্ষেত্রে সমস্যা, আপনি অর্থ সঞ্চয় করতে পারছিলেন না, হয়তো আপনি ইনকাম করছেন কিন্তু সঞ্চয় হচ্ছে না, আপনার ইমিউনিটি ডাউন, জ্বর সর্দি কাশি বা কোনো রকম কোনো স্বাস্থ্য রিলেটেড সমস্যায় আপনি হয়তো ভুগেছেন। তো সেই জায়গাগুলোতে বিশেষ যে পরিবর্তনগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনার ভাগ্যক্ষেত্রে আপনি অনেক কাজে এগিয়েছেন কিন্তু ভাগ্য আপনাকে সাপোর্ট করেনি, সেরকম কিছু ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো ছিল, প্রথম যে পরিবর্তন যেটা আপনারা লক্ষ্য করতে চলেছেন, প্রথমত হচ্ছে বুধ সূর্যের যে পরিবর্তন। বুধ সূর্য আপনার রাশিতেই অবস্থান করেছে এবং সেই জায়গা থেকে এখন পরিবর্তন করে আপনার অর্থে করে যাচ্ছে। অতএব সেখানে বুধের উপস্থিতি হওয়ার কারণে যেমন আপনার কথাবার্তায় পরিবর্তন আসবে, আপনি যদি কোনো সেলস মার্কেটে কাজ করছেন বা ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করছেন, সেই জায়গায় কিন্তু আপনার অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার পোস্টে উন্নতি বা আপনি কাজের জায়গায় প্রাপ্য সম্মানটুকু পাবেন। অর্থক্ষেত্রে আপনার একটা পজিটিভ সময় লক্ষ্য করা যাবে। আপনি যে সমস্ত কাজ করেও আপনারা অর্থ সঞ্চয় করতে পারেননি, এবার কিন্তু আপনাদের অর্থ সঞ্চয় ভাগ্য অত্যন্ত পজিটিভ। আপনি ইনকাম যেমন করবেন তেমন সঞ্চয়ও খুব ভালো হবে। হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে, পুরনো কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তি করতে পারেন, বা পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা রিটার্ন দিতে পারে। আপনি আপনার পিতার কাছ থেকে সাপোর্ট পেতে পারেন, পৈতৃক কোনো সম্পত্তি ব্যবসা থাকলে ওটাও কিন্তু পেতে পারেন। এছাড়া যারা অনেক দিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু চাকরিতে কোনো যোগাযোগ ঘটেনি, বা চাকরি মানেই যে এখানে শুধুমাত্র সরকারি চাকরি এমনটা কিন্তু আমি বলছি না, কাজের সুযোগ আসতে পারে, আপনি কর্মসংস্থান পাবেন, বা আপনি যদি একাধিক জায়গায় চেষ্টা করছেন সেক্ষেত্রে আপনার কিন্তু সেটা শুভ পরিবর্তন হবেই হবে। বিশেষ করে যারা মেডিকেল লাইনে চেষ্টা করছেন, আইটি ইঞ্জিনিয়ারিং লাইনে চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। যারা জার্নালিজম বা রিসার্চ সেক্টর রয়েছেন, বা একটু তন্ত্রমন্ত্র এদিকে যারা যাওয়ার চেষ্টা করছেন বা কিছু করবেন ভাবছেন, তা আপনারা অবশ্যই এগোতে পারেন। সুযোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে, বা এই জায়গাগুলো থেকে আপনারা কিন্তু অনেক বেশি পজিটিভিটি লক্ষ্য করতে পারবেন। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার তৃতীয় ঘরে শুক্র রাহুর উপস্থিতি। রাহু তৃতীয় স্থানে অলরেডি আপনাকে অনেক কিছু হয়তো প্রদান করেছে, যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি খুব টেনশন ছিলেন, আপনি কোনো ডিল ফাইনালের ক্ষেত্রে কিন্তু পজিটিভ লক্ষ্য করবেন। এখন আপনি যে কোনো রকমের নতুন ডিলে এগোতে পারেন, সুযোগ খুব ভালো থাকবে কারণ সেখানে শুক্র উপস্থিত রয়েছে। আর যেটা হচ্ছে আপনাদের খেলাধুলা, কোনো কম্পিটিশনে অংশগ্রহণের ক্ষেত্রে সফলতা খুব ভালো থাকবে। আপনি যদি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন, সেই জায়গাগুলোতে আপনি কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন। আর যেটা লক্ষ্য করা যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের কিছু শর্ট ট্রাভেল হবে এখনও, তবে খুব শীঘ্রই তার পরিবর্তন, তার ফলাফলগুলো কিন্তু আপনি পেতে চলেছেন। আপনি এবারে আপনার কর্মের যে ফল কিন্তু পাবেন। এতদিন ধরে যে পরিশ্রম করেছেন, অনেক চেষ্টা করেছেন, তার রেজাল্ট কিন্তু আপনারা এবার পেতে চলেছেন। সামাজিক জায়গায় আপনার যে নাম যশটা ধরুন হারিয়ে গেছিল, সেই জায়গাটা কিন্তু আপনি এবার ফিরে পাবেন, বা আপনি অনেক চেষ্টা করার পরেও কিন্তু আপনি আপনার নাম কামাতে পারছিলেন না, আপনি প্রশংসা করতে পারছিলেন না,
ওটা কিন্তু এবার কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে এবং এরপর থেকে আপনার কাজে লোক সম্মান করবে এবং কাজের জায়গায় আপনি প্রশংসিত হওয়ার সুযোগ পাবেন। এটা কিন্তু একটা প্রবল যোগ সম্ভাবনা তৈরি করছে। বৃহস্পতি পঞ্চম ঘরে আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থায় এখন রেজাল্ট দিতে চলেছে। বৃহস্পতি এই মুহূর্তে মার্গী অবস্থায় চলে এসেছে, যার ফল কিন্তু আপনারা এবারে পাবেন। যেটা হচ্ছে কি আপনার পড়াশোনার জায়গায় অত্যন্ত ভালো সুযোগ পেতে চলেছেন। যারা কোনো উচ্চশিক্ষার চেষ্টা করছেন, কারণ বৃহস্পতি স্বয়ং পড়াশোনারই কারক হিসাবে ধরা হয়, তো সেই জায়গায় আপনার পড়াশোনা করে স্বয়ং বৃহস্পতির উপস্থিতি, যার কারণে কিন্তু আপনি ভালো কোনো কলেজ, ভালো কোনো জায়গায় অ্যাডমিশনের সুযোগটা কিন্তু পেয়ে যাবেন। সম্ভাবনা অত্যন্ত প্রবল। আর যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আপনার প্রেম সম্পর্কিত বিষয়ে যদি কোনো কারণে সমস্যা চলছিল, নেগেটিভিটি চলছিল, ঝগড়াঝাটি কন্টিনিউয়াসলি লেগেছিল, সেই জায়গায় কিন্তু আপনারা একটা শুভ পরিবর্তন লক্ষ্য করবেন। আপনার প্রেমের জায়গায় পরিবর্তন থাকবে বা নতুন কারোকে ভালো লাগা বা প্রেম আসার জীবনে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। সাংসারিক জীবনে আপনি অনেক বেশি সমস্যা লক্ষ্য করেছেন, শান্তিপূর্ণ ভাব ফিরে পাননি, বা আপনার মায়ের হেলথ নিয়ে আপনি কন্টিনিউয়াসলি সমস্যায় ছিলেন। এটার কারণ হচ্ছে শনিদেবের 7.5। আর শনিদেবের এই রাশি পরিবর্তন আগামী 29 মার্চ হবে, তাও খুব শীঘ্রই কিন্তু তার প্রভাবটা আপনারা কম হতে লক্ষ্য করবেন এবং খুব শীঘ্রই কিন্তু ধীরে ধীরে করে সেটার শুভ পরিবর্তন ঘটবে। অর্থাৎ সাংসারিক জীবনে আপনার সুখের সময় কিন্তু ফিরে আসার সম্ভাবনা ভালো থাকবে। যারা সন্তানের প্ল্যানিং করছেন, সময়কাল অত্যন্ত পজিটিভ। আপনারা সন্তানের জন্য কোনো সিদ্ধান্ত নিতে চাইলে নিতে পারেন, এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হবে। এটা আপনাদের জন্য খুবই একটা পজিটিভ, বা সন্তানের দিক দিয়ে আপনারা সুখবর পেতে পারেন। বৃহস্পতি যেহেতু এখানে উপস্থিত রয়েছে মার্গী অবস্থায়, যার ফল আপনি পেয়ে যাবেন। মামলা মোকদ্দমা বিষয়টায় আপনারা পজিটিভিটি লক্ষ্য করবেন। সেখানে যদি কোনো সমস্যা ছিল অনেকটা দূর হবে। নতুন করে কোনো ঝামেলায় জড়াবেন না, এই বিষয়টা খেয়াল রাখবেন। লোন করা, ধারবাকি, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের একটু দূরে থাকতে হবে। যদি আপনাদের অলরেডি রয়েছে সেগুলোকে পরিশোধ করতে পারেন, সুযোগ থাকবে অবশ্যই সেগুলোকে পরিশোধ করবেন। আর আপনাদের পরিশ্রম কিন্তু বাড়বে চাকরি বাকরির জায়গায়, বা আপনাকে একটু বেশি চেষ্টা করতে হবে, একটু পরিশ্রম এই সময়কালে থাকবে, তো সেটা একটু আপনারা ধ্যান রাখবেন। বিবাহিত সম্পর্ক আপাত দৃষ্টিতে ঠিকঠাক রয়েছে। বিবাহের ব্যাপারে শুভ যোগাযোগ থাকতে পারে, কথাবার্তা ফাইনাল হতে পারে, সম্ভাবনা ভালো। আপনারা অবশ্যই চেষ্টা করবেন। তবে যেটা ব্যাপার কি, আপনারা নিজেদের মধ্যে একটু বোঝাপড়া ভালো রাখবেন। ছোট ছোট ব্যাপারে যেন কোনো ভুল বোঝাবুঝি না সৃষ্টি হয়, ধ্যান রাখবেন। ব্যবসাপত্র পজিটিভ রয়েছে, ব্যবসা দিকে আপনি এগোতে পারেন, ব্যবসা আপনাদের ভালো থাকবে। শুধু কি নিজের মনকে সংযুক্ত রাখবেন। আপনার মনে একাধিকভাবে প্রচুর পরিমাণে খেয়াল আসবে, এটা হবে কি ওটা হবে, ভয় মনে কাজ করতে পারে, সেটা একটু কম করবেন। আপনার ভাগ্যের স্থানে কেতু রয়েছে, যার কারণে আপনার ভাগ্যের ক্ষেত্রে নেগেটিভ প্রভাবগুলো বেশি রয়েছিল আগামী গত 1.5 বছর ধরে বলা যেতে পারে। তবে এবার সেই জায়গায় পরিবর্তন থাকবে, খুব শীঘ্রই সেখানে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্টগুলো পাবেন। বিশেষ করে 2025 তো মকর রাশি জাতকদের জন্য অত্যন্ত একটা পরিবর্তন বছর হবে। আপনার জীবনে পরিবর্তন থাকবেই। সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, ধ্যান রাখবেন। আর যেটা হচ্ছে আপনার কর্মের জায়গায় এবারে কিন্তু আপনার পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা ভালো রয়েছে। আপনি আপনার কাজের ফল কিন্তু এবার আপনি পাবেন। যারা মেশিনারি কোনো জিনিসপত্র কেনাকাটা বা আপনার কোনো ইচ্ছা ছিল সেটা কিন্তু পূরণ হতে পারে, তো সেক্ষেত্রে আপনারা শুভ ফল পেয়ে যাচ্ছেন। এই ছিল আজকের আলোচনা। ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন। এবারে আপনাদের সঙ্গে কিছু উপাচার ফলো করব, যেগুলো আপনারা মেনে চললে আপনাদেরও কিন্তু অনেকটা উপকৃত হতে পারবেন, অনেকটা লাভবান হবেন। প্রথমত হচ্ছে আপনি অবশ্যই আপনার সূর্যদেবকে জল অর্পণ করবেন। আর যেটা হচ্ছে আপনি চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, হনুমান চল্লিশা পাঠ করুন, এটা কিন্তু আপনার জন্য জরুরি রয়েছে। আর যেটা হচ্ছে আপনি অবশ্যই শনিদেবের পূজা অর্চনা করতে পারেন, পশু পাখিদের খাওয়াবেন। আর ঋষিমুনি বা যারা সাধু সন্ন্যাসী রয়েছেন তাদের যদি সেবা করার সুযোগ পান অবশ্যই সেটা সেবা করুন, এতে আপনার বর্তমান অবস্থার বিশেষ পরিবর্তন হবেই হবে।